আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স। আজ আপনাদের জন্য ইংলিশ গ্রামারের এমন একটি ইম্পর্ট্যান্ট, নট অনলি ইম্পর্ট্যান্ট বাট অলসো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো, দেখতে পাচ্ছেন, টেন্স। একজন স্টুডেন্ট কেন ইংলিশ বোঝে না, একজন স্টুডেন্ট কেন ইংলিশ পারে না, একজন স্টুডেন্ট কেন ইংলিশকে দেখলে ভয় পায়, তার একটি মূল কারণ হলো ইংলিশের টেন্স না জানা। ইংলিশ জানতে হলে অবশ্যই আমাদের টেন্স জানতে হবে। ইংলিশ বুঝতে হলে টেন্স জানতে হবে। ইংলিশের ভয় থেকে মুক্তি পেতে হলে টেন্স অবশ্যই জানতে হবে। ইংলিশকে সহজ করতে হলে, ইংলিশের ভয় থেকে মুক্তি পেতে হলে আমাদের টেন্সের কেবল ইংলিশ ফর্মুলায় জানলে শুধু হবে না, আমাদের অবশ্যই টেন্সের বাংলা ফর্মুলা সহ জানতে হবে। এখন আমরা টেন্স কাকে বলে সকলেই জানি, হয়তো অনেকে জানে না, কিন্তু শিখে নিতে হবে। টেন্স ওয়ার্ডটি এসেছে টেম্পাস ওয়ার্ড থেকে। টেম্পাস অর্থ টাইম, সুতরাং টেন্স অর্থ টাইম। দেখুন, আমি এখানে যে ছন্দটি তৈরি করেছি এটি শুধু ছন্দই নয়, এটিকে ম্যাজিক ছন্দও বলা যায়, অর্থাৎ জাদুকরী ছন্দ। এই ছন্দ শিখলে একজন স্টুডেন্ট বাংলা প্রেজেন্টের 4টি টেন্স খুব সহজে আজীবন মনে রাখতে পারবে। আমি যদি একটু ছন্দটাকে পরে ডিটেলস বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে কত সহজ এই ছন্দটি। দেখুন, আমাদের আলোচনাটি হলো টেন্সের উপর। টেন্স কয় প্রকার আমরা জানি। টেন্স হলো 3 প্রকার। এর মধ্যে আজকের আলোচনাটি হলো প্রেজেন্ট টেন্সের উপর। প্রেজেন্ট টেন্স 4টি। আজকে আমি যে ছন্দটি লিখেছি প্রেজেন্ট টেন্সের উপরে, ছন্দটি এতই সহজ এবং এতই মজার যে আপনার বা আপনাদের শিখতে 30 সেকেন্ডও সময় লাগবে না বলে আমি মনে করি। ছন্দটি যদি আমি আপনাদেরকে পড়ে এবং এটার ভিতরে রহস্যটা যদি আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিই, তখনই আপনাদের মনে হবে টেন্স যে কত সহজ সেটা আপনারা অতীতেও কখনো হয়তোবা পাননি। আমি পড়ে শোনাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই ইনডেফিনিট টেন্সের ছন্দে আমি লিখেছি 5টি ভাওয়েল আমি নাহি জানি, অর্থাৎ এখানে মার্কার হচ্ছে 5টি ভাওয়েল। আমি নাহি জানি সেটা দিয়ে আমি বোঝাচ্ছি যারা 5টি ভাওয়েল জানে না তাদের সে 5টি ভাওয়েল শিখে নেওয়া। কেন শিখতে হবে? কারণ আমি মার্কার লিখেছি 5টি ভাওয়েল, অর্থাৎ আমি লিখেছি এখানে ইংলিশ লেটার দিয়ে, কিন্তু আমাদের সেই ইংলিশের মাধ্যমেই শিখতে হবে বাংলায় স্বরবর্ণ, অর্থাৎ 5টি ভাওয়েলকে বাংলায় আমাদের শিখতে হবে। সেই বাংলায় মানে 5টি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েল এই রূপ দিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনতে পারবো। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখানে মার্কার করেছি যাচ্ছে আর মার্কার করেছি মরছি, ব্র্যাকেটে মরিতেছি। তার মানে এই যাচ্ছে আর মরছি কিংবা মরিতেছি এই দুটি মার্কার দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখতে পারবো। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে লিখেছি আমি হারিয়েছি স্মৃতি, মরেছে মেধা। দ্যাট মিন্স মার্কার হলো হারিয়েছি, আরেকটি মার্কার হলো মরেছে। এই দুটি মার্কার
দিয়ে আমরা চিনব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লাস্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছি দিতেছি যান সময়ে বাঁধা। এখানে মার্কার হলো দিতেছি আর হলো সময়ে। দ্যাট মিন এই দিতেছি মার্কার আর সময় মার্কার দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনব। তাহলে আমি যদি এটাকে ছন্দ আকারে সুন্দর করে আর বলি যে 5টি ভাবেল আমি নাহি জানি, যাচ্ছে প্রাণ মরছি আমি, হারিয়েছি স্মৃতি মরেছে মেধা, দিতেছি যান সময়ে বাঁধা। এই ছন্দটি আপনারা লিখে নিতে পারেন কিংবা আপনারা এই মুহূর্তে হয়তোবা স্ক্রিনে থাকা অবস্থায় শিখে নিতে পারেন। পাশাপাশি এই ছন্দের মাধ্যমে আমরা শিখতে পারবো প্রেজেন্ট টেন্সের 4টি বাংলায় টেন্স। এরপর পাশে লিখেছি টেন্সের অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ইংলিশ 4টি ফর্মুলা দেখতে পাচ্ছেন। ঠিক এদিকে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে ওইদিকেও প্রেজেন্ট ইনডেফিনিট, এদিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ওইদিকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এদিকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ওইদিকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এদিকেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ওইদিকেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আপনি যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা ফর্মুলা মেমোরাইজ করবেন, ঠিক তখনই আপনাকে মেমোরাইজ করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট ইংলিশ ফর্মুলা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আপনি দেখতে পাচ্ছেন আমি একদম শর্টকাট করে ইংলিশ ফর্মুলা লিখেছি, ঠিক মাঝখানে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। বাংলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ইংলিশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখা আছে এম আর ইজ প্লাস ভি আইএনজি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আপনার ইংলিশে লিখতে হবে এম আর ইজ প্লাস ভার্ব আইএনজি দিয়ে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আপনি কোনো বাংলা কথা শোনেন কিংবা যখন আপনি কোনো বাংলা কথায় বলবেন, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই মার্কারের সাথে মিলে গেলে ঠিক সিমিলারলি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেই ইংলিশ ফর্মুলা অনুসারে আপনি কথা বলবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় মাঝখানে দিয়েছে আমি হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব V3। ভার্ব V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যান্ড লাস্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি ছন্দে লিখেছি যে দিতেছি যান সময়ে বাঁধা। তাহলে মার্কার হলো দিতেছি আরেকটি দিয়েছি সময়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আপনার যে এই দিতেছি মার্কারের সাথে মিলে যাবে আর একটা সময় থাকবে। যখন এরূপ কোনো বাংলা কথা পাবেন, আপনার ঠিক ইংলিশ ফর্মুলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেই ফর্মুলা দিয়ে আপনাকে কথা বলতে হবে। ইংলিশ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মুলায় লেখা আছে হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি। তাহলে আপনারা খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই ছন্দের মাধ্যমে এবং এই ইংলিশ 4টি ফর্মুলার মাধ্যমে আপনারা এই প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স এতই সহজে শিখে ফেলতে পারবেন, সেটা আর কখনো ভোলার মতো নয়। এমনকি ভুলবেনও না, আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি। এখন আমি যদি আপনাদেরকে একটু বাংলা ফর্মুলাটাকে বিশ্লেষণ করে বলি, আমি কাজটি করি,
তাহলে 5টি ভাওয়েলের মধ্য থেকে এই যে করি, এখানে কোন ভাওয়েলটি মিলে? যদি বিশ্লেষণ করি, ক প্লাস র প্লাস ই, তাহলে দেখা যাচ্ছে এই করির সাথে 5টি ভাওয়েলের এই রস্বই তথা ইকার এখানে মার্কার হিসেবে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই টেন্সটি ঠিক ছন্দ থেকে কোন টেন্সের আওতায় পড়ে? দেখা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আওতায় পড়ে। 5টি ভাওয়েল আমি নাহি জানি। আমি আরেকটি লিখলে দেখা যায়, তুমি ভাত খাও। তাহলে দেখা যায় এখানে 5টি ভাওয়েলের মার্কার ও পাওয়া যাচ্ছে। তাহলে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি যদি আরেকটি লিখি, সে ভাত খায়। এখানে 5টি ভাওয়েলের সে আয়ের এই যে অন্তস্থ, এখানে পাওয়া যাচ্ছে অন্তস্থর আগে একটা আকার পাওয়া যাচ্ছে। তাহলে আকার মানে আ আর অন্তস্থ মানে দুইটা মিলে আয়। তাহলে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আরেকটা লিখলে পাই, সে পড়ে। এখানে এই পরে ভার্বটির মধ্যে 5টি ভাওয়েলের সে একার তথা এ মার্কার পাওয়া যায়। তাহলে এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার আমি বই পড়িতেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের সেই ম্যাজিক ছন্দের মার্কারে যে মরিতেছি, সেই মরিতেছির এখানে এই পরিতেছি মরিতেছির সাথে মিলে যায়। অর্থাৎ এই যে তেছি, এই মার্কারটি, তাহলে এটা কোন টেন্স হবে? তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আরেকটি লিখলে দেখা যায়, আমি ঢাকা যাচ্ছি। তাহলে এখানে সেই ম্যাজিক ছন্দের এই যাচ্ছে মার্কারের সাথে এই যে চয় ছ আছে, এই যে চয় ছ মার্কারটি মিলে যায়। অর্থাৎ এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটি এক্সাম্পল দিলে দেখা যায়, সে কাজটি করেছে। তাহলে এখানে দেখতে পাই এই যে করেছে ভার্ব, তাহলে এই করেছের সাথে ম্যাজিক ছন্দের কোন মার্কারের সাথে মিলে? এই যে মরেছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সে মরেছে মার্কারের সাথে মিলে যায়। অর্থাৎ মরেছে করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটি এক্সাম্পল দিই,
আমি খেয়েছি। এখানে খেয়েছি হলো ভার্ব। তাহলে দেখা যায় এটা কোন মার্কারের সাথে মিলে যায়? ছন্দের সেই হারিয়েছি মার্কারের সাথে মিলে যায়। অর্থাৎ অন্তস্থ একার তরসিকের চি, অন্তস্থ একার তরসিকের চি এই ছন্দের সাথে মিলে যায়। তাহলে এটাও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আরেকটি এক্সাম্পল, সে 2 ঘন্টা ধরে বই পড়িতেছে। তাহলে এখানে আমরা যদি মার্ক করি পড়িতেছে, আর এখানে একটি সময় দেখা যাচ্ছে 2 ঘন্টা, তাহলে এখানে হচ্ছে সময় আর এখানে হচ্ছে পড়িতেছে। এই দুটি মার্কারের সাথে যদি আমরা ছন্দের সাথে মিলাতে যাই, তাহলে দেখা যায় এই যে সময়, এই যে দিতেছি, এই যে তেসে, অর্থাৎ তেসি বা তেসে আকার ইকারের কোনো ফ্যাক্টর নাই, এখানে ত আর ছ আছে। তাহলে এই তেসে আর তেসির সাথে মিলে যায়। আরেকটি মূল কথা হচ্ছে এখানে একটা সময় দেখা যাচ্ছে, তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই আলোচনা থেকে আপনারা দেখতে পেয়েছেন যে এই ম্যাজিক ছন্দ যদি শেখা যায় এবং পাশের যে ইংলিশ 4টি ফর্মুলা যদি শেখা যায়, মোট 8টি ফর্মুলা শিখলে প্রেজেন্ট টেন্স এতই সহজ হয়ে যাবে যে আপনাকে যেভাবে বাংলা কথা বলুক না কেন, আপনি এই বাংলা ছন্দের মাধ্যমে ইংলিশের ফর্মুলা অ্যাপ্লাই করে অতি সহজে আপনি প্রেজেন্ট টেন্সের 4টি টেন্সে স্পিকিং করতে পারবেন, ইংলিশেও কথা বলতে পারবেন। সুতরাং আমি বলতে চাই, যদি আমরা ইংলিশকে সহজ করতে চাই, ইংলিশের ভয় থেকে মুক্তি পেতে চাই, বা স্টুডেন্টরা যদি ইংলিশকে সহজ করতে চায় বা ইংলিশের ভয় থেকে মুক্তি পেতে চায়, তাহলে এই ছন্দ এবং ইংলিশের 4টি ফর্মুলা, মোট 8টি ফর্মুলা শিখতে হবে, শিখে রাখতে হবে। এভাবে আমি 3টি টেন্সের 12টি টেন্সের 12টি ফর্মুলা আমি ছন্দের মাধ্যমে, যেটাকে আমি ম্যাজিক ছন্দ বলছি, ঠিক ম্যাজিক ছন্দের মাধ্যমে তৈরি করে আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। আমি আশা করি ছন্দের মাধ্যমে আজকের টেন্সের উপর যে আলোচনা, তা আপনাদের কাছে অনেক সহজ লেগেছে বা সহজ মনে হয়েছে আমার বিশ্বাস। আজ এ পর্যন্ত। বাকি টেন্সগুলোর উপর ম্যাজিক ছন্দ নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। এরকম আমার সারপ্রাইজিং ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।